আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের আলোচনার বিষয় হলো পীর সাহেব নিয়ে। আমার দেশবাসী সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি যে পীর সম্পূর্ণ হারাম। যেখানে যেখানে পীর আছে পীরের কাছে যাওয়া যাবে না। পীর মানে শয়তান, পীর মানে মুশরিক, পীর মানে মুনাফিক। এই যে পীর, আমরা পীর থেকে দূরে থাকবো। পীর এমন একটা জিনিস, এরা মানুষকে শিরকের দিকে ঠেলে নিচ্ছে। পীর সাহেবরা বলতেছে যে তারা নাকি মরে গেলে জিন্দা থাকে, তাদের কবরে সিজদা দিলে কি জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। কিন্তু কোরআন হাদিস কি বলছে? আল্লাহর নবী বলছে, কোনো মানুষ যদি মরে যায় আর মৃত ব্যক্তির কাছে যদি কিছু চাওয়া হয় তো এগুলো শিরক। কবরকে সিজদা দেওয়া যাবে না। কবর মানে আমি যেটা বলছি সেটার ভিতর বুঝাচ্ছি এইটা যে কবরকে সিজদা দেওয়া যাবে না, কবরে আগুন জ্বালানো যাবে না, আগুন পুজো করা যাবে না, এইটা বুঝাচ্ছি আমি। কবরে নামাজ পড়া যাবে না। তাই দেখুন এরা কবরে নামাজ পড়তেছে, কবরে সিজদা করতেছে। একটা ছোট্ট একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। আমার বক্তব্য এই যে মদিনার এক ধরনের মুনাফেকরা, মদিনার কাফেররা মুহাম্মদ সাল্লামকে উস্কাই দিছিল, বলছিল যে হুজুর যুদ্ধে যাবেন, আমরাও সাথে যাব। যুদ্ধে হুজুরের সাথে সাথে রওনা হয়ে গেছিল একদল ইহুদি। তারা পিছনে মানে ইহুদি না, মুনাফেকরা মুহাম্মদ সাল্লামেরকে যুদ্ধে যাওয়ার আশ্বাস দিয়ে যুদ্ধে গেছিল, তারা পিছনের থেকে পালাই গেছিল। এটার নাম হলো মুনাফেক। এই মুনাফেক সূরা নাজিল হয়। এই মুনাফেক সূরার সাথে আমি একজন পীর সাহেবের সাথে উল্লেখ করে দিচ্ছি, চরমুনার পীর সাহেব। সবাইকে আঞ্জাম করেছিল আমরা সবাই ভাই ভাই একসাথে মিলেমিশে এক বাক্সে ভোট দিব, এইটা বলে সবাইরে আইনি টেনে দেখলো যে ওনারে সবাই রাজা বানাবে না, কে না কে হয়। উনি কী করলো, সবাইকে লোভ দিল, লোভ দিয়ে এটা আইনিয়ে, মানে উনি তো আমলিকের দোসর, আমলিকের পক্ষে। তা উনি সবাইরে লোভ দিয়ে আইনিয়ে উনি আলাদা দল থেকে সবার পিছন থেকে ভাগিয়ে পড়লো। তাহলে চরমুনার পীর সাহেব যা করছে উনার সাথে সূরা মুনাফিকের সাথে মিল আছে, মানে মদিনার সেই মানে মুনাফিকদের সাথে মিল আছে। তাই আমরা ওই যত পীর সাহেব আছে বাংলাদেশে সবাইরই মুনাফিক ধরছে, শুধু একটা জায়গা বাদে। সেই জায়গাটা হলো ওই যে ওই যে বাহাদুরপুর না কি তো হাজি শরিয়তুল্লাহ পীর বাদে বাংলাদেশের যত পীর আছে সব বন্ড, নাস্তিক, কাফের, মুনাফেক, এর ভিতরে কেউ। তাই আমরা পীরের দ্বারে যাব না, পীর থেকে আমরা দূরে থাকবো। পীর মানেই শয়তান, পীর মানেই বদমাইশ, পীর মানে জুতা দিয়ে পিটাও। কোনো পীরের কাছে যাওয়া যাবে না। নামাজ আল্লাহর হুকুম, তুমি আলেম ওলামাদের কাছে যাও। ওয়ারাসাতুল আম্বিয়া মানে নাইবে নবী হলো আলেমরা, তাদের কাছে যাও। পীর সাহেবের সাথে যা হারাম।